অনেকেই বলতেছেন যে ফেসবুকের ইনকাম নাকি বাড়ছে, বাট আমি তো কোথাও দেখতেছি না যে ফেসবুকের ইনকাম বাড়ছে। আমি মনে করি যে উল্টা আস্তে আস্তে আরো কমে। কারণ দেখেন একটা জিনিস, আগে আমাকে হচ্ছে ৪ লাখ ৫ লাখ ভিউতে নাইলেও তো $১ দিত নাকি, $১ বাদ দিলাম, ৭০ সেন্ট ৮০ সেন্ট এরকম তো দিত। কিন্তু রিসেন্ট আমার নতুন পেজে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা প্রায় ৪ লাখের উপরে গেছে, প্রায় ৪.৫ লাখ, জানি না ৫ লাখ হবে কিনা। কিন্তু সেই ভিডিওতে আমাকে ইনকাম দিছে মাত্র ১৫ সেন্ট, ১৫ সেন্টও দেয় না। আমি লাস্টে দেখছিলাম ১১ সেন্ট। তো ধরেন যে আমাকে ১৫ সেন্টই দিছে। এটা কিভাবে করতে পারে বলেন তো? একটা ভিডিওতে এত কম ইনকাম কেন দিবে ওরা? মানে এটা কি কোনো বেশি ইনকামের মধ্যে পড়ে? অনেকে আসলে দেখান মাঝে মাঝে যে আসলে যে অনেক ইনকাম দিতেছে, $১ $২ অনেক ইনকাম বেড়ে গেছে। বাট একদমই এরকম না। ইনকাম যদি বাড়ে সবার বাড়তে হবে। আপনার একার বাড়লে তো আমাদের কোনো লাভ নাই। আমি কিন্তু কাউকে উল্লেখ করে কথা বলতেছি না, জাস্ট এটা যারা দেখায় আমি তাদেরকে বলতেছি। দেখেন, আপনার একটা ভিডিওতে একটুখানি ইনকাম বেশি দিতেই পারে, তার মানে এই না যে ফেসবুকে ইনকামই বেড়ে গেছে। তো আপনাকে একলা বাড়াইলে তো হবে না। ফেসবুকে আমরা সবাই কাজ করি, আমাদের সবার ইনকামটা বাড়াইতে হবে, ঠিক আছে? না হলে আমরা কিভাবে কাজ করব? কারণ আমরা টাকার জন্য কাজ না করি, শখের বয়সে মানে শখের বশে কাজ করি। আমিও তো শখের বশেই কাজ করি না? আমি একজন স্টুডেন্ট। তো আমি তো পড়াশোনার পাশাপাশি আমি এই পেজটা চালাইতে চাই, কারণ এটা আমার একটা শখ, যেন আমি কিছু করতে পারি এটা। কিন্তু আমার এই শখটা পূরণ করার জন্য আমার টুকিটাকি কিছু খরচ তো আছে। যেমন ধরেন যে আমি এই পেজটা যে চালাচ্ছি, পেজের পিছনে তো আমার কিছু খরচ আছে। যেমন প্রতি মাসে ওয়াইফাই বিল দিতে হয়, তারপর হচ্ছে আপনার এমবি খরচ আছে, তারপর হচ্ছে বিল খরচ আছে। মানে টুকটাক খরচ তো আমারও আছে। তো সেই টুকটাক খরচটাই যদি আমি না পাই, তাইলে আমি কি থেকে করবো বলেন? তো এটাই হচ্ছে কথা, যে ইনকাম শুধু আপনার পারলে হবে না, আমাদেরকেও বাড়তে হবে, কারণ আমরাও একজন ক্রিয়েটর। তো এটাই বলা। কারণ অনেকে বলতেছে কি ফেসবুকে ইনকাম বাড়তেছে। তো এগুলো ভুল, ঠিক আছে? ফেসবুকে ইনকাম বাড়লে তো আপনার একার হবে না, আমাদেরও বাড়বে। বাট এখানে দেখতেছি যে আগের থেকে আরো কমতেছে। কারণ আগে যেই পরিমাণ ইনকাম আমি পাইতাম, সেই পরিমাণ ইনকামও এখন আমি পাচ্ছি না। নতুন পেজে দেখলাম, তো পুরাতন পেজের খবর তো আর জানি না। পুরাতন পেজ তো শেষ, বাট নতুন পেজেরই এই অবস্থা। তাহলে চিন্তা করেন। সো সবাইকে একটাই কথা বলার যে না, সমস্যা নেই, কাজ করতে থাকেন, কিই বা করতে পারি আমরা। বাট একটা জিনিস কি, যে টুকটাক যেসব খরচগুলা লাগে ওইগুলা খরচ আনতে অনেকটা প্রবলেম হয়ে যায়। কারণ মনে করেন আপনি যদি মনিটাইজেশন পেয়েও থাকেন, আপনি হয়তো বা ৬ মাস পর একদিন টাকা উঠাইতে পারবেন। তো আপনি যদি ৬ মাসের খরচ একবারে শেষ করে ফেলেন, তাহলে আপনি বাকি ৬ মাস কিভাবে চলবেন? এটা হচ্ছে চিন্তার ব্যাপার, ঠিক আছে? কারণ এখান থেকে এখন আহামরি কোনো ইনকাম নাই। তাও আমি বলব যে হ্যাঁ, করতে থাকেন, সমস্যা নেই। আমিও তো করতেছি না। আমার মেইন পেজ চলে গেছে, বড় পেজ, তাও আমি ছেড়ে দিইনি। আমি চিন্তা করছি না ভাই, এটা আমি শখের বশে করি, ঠিক আছে? এটা আমি শখের জন্য করি। আমার ভালো লাগে এই কাজটা। আমি চাই যেন না আপনাদেরকেও কিছু শিখাইতে পারি, আমিও মানে আমার অনেক ভালো লাগে এগুলো। তো এইজন্যই মূলত এই কাজটা করা। সো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।